তারা খুবই আগ্রহী, পানি থেকে তারা উঠতেই চাচ্ছে না এখনো। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে শিক্ষার্থীরা খুবই এনজয় করছে। আমাদের এই যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, ফিল্মিং এবং স্কুবা ডাইভিং এর উপরে যে ওয়ার্কশপটা, তো এই ওয়ার্কশপটা মূলত আসলে আমরা আয়োজন করছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র, ফটোগ্রাফি বিভাগের ফটোগ্রাফি ক্লাব এবং ক্রিয়েটিভ উইংস এবং তাদের সমন্বিত একটা সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই ওয়ার্কশপটার আয়োজন করছি। তো এই ওয়ার্কশপ আয়োজনের মূল যে উদ্দেশ্য, মূলত এই যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অ্যান্ড ফিল্মিং একটা যে কেরিয়ার অপরচুনিটি হতে পারে এবং এটা যে এক ধরনের আন্ডার এক্সপ্লোর্ড একটা এরিয়া বাংলাদেশে এখনো পর্যন্ত, তো সেই জায়গায় আগ্রহী শিক্ষার্থীদেরকে সেই দিকে ধাবিত করা, তাদের মধ্যে একটা চিন্তা দিয়ে দেয়া, তাদের মধ্যে এক ধরনের স্বপ্ন তৈরি করা যে চাইলে তারাও খুব সহজেই এই ধরনের একটা কেরিয়ার ডেভেলপের দিকে এগিয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকেই আয়োজনটা করা। সকাল থেকেই এখানে আমরা দুটো সেশনে এটাকে বিভক্ত করেছি। ফার্স্ট সেশন ছিল যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি নিয়ে একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, একটা লেকচার সেশন, এবং একই সাথে পরবর্তীতে যেটা ছিল যে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির এই যে ট্রেনিং ট্র্যাক, যেখানে 20 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাইরের বিশ্ববিদ্যালয়ের এখানে আছে 1-2 জন শিক্ষার্থী যারা বিভিন্ন বিভাগ থেকে এসেছে। তো আশা করছি যে আমরা ভবিষ্যতে তাদের কেরিয়ার পাথ নিয়ে আরও বেশি সচেতন হবে, এবং আমি দেখতে পাচ্ছি যারা এখনো পর্যন্ত তাদের ট্রেনিংটা শেষ করেছে তারা খুবই আগ্রহী, পানি থেকে তারা উঠতেই চাচ্ছে না এখনো। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে শিক্ষার্থীরা খুবই এনজয় করছে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের আয়োজন যদি আরও বেশি বেশি আমরা করতে পারি, আমার মনে হয় যে অনেক শিক্ষার্থীরাই ইন্সপায়ার্ড হবে। একদম সেই প্রথম আয়োজনে আমাদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে ক্রিয়েটিভ উইংস, তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা ছাড়া আসলে আয়োজন কোনোভাবেই সম্ভব হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদের জন্য এই যে সুইমিং পুল এবং এর সারাউন্ডিংসের যে আয়োজনটা, এটা নিরাপত্তা ব্যবস্থা, সব কিছুর একটা ব্যবস্থা সুসংগঠিতভাবে তারা ব্যবস্থাটা করেছেন।